আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে রেখেছি খুবই মজার একটা রেসিপি। আমাদের অঞ্চলে এই শাকটি বতুয়া শাক নামে পরিচিত। আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত কমেন্টে বলে যাবে। তো শাকের এই রেসিপির জন্য আমি এখানে কিছু শিম নিয়েছি, কয়েকটি পেঁয়াজের কলি নিয়েছি, একটি পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি একটি, আলু নিয়েছি একটি, টমেটো নিয়েছি একটি, রসুন নিয়েছি আস্ত একটি, আর কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। এই সবগুলো সবজি আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা রান্নার তেল নিয়েছি। সাধারণত আমরা যেভাবে শাক ভাজি করি সেভাবে সবারই আইডিয়া আছে কতটুকু তেল লাগতে পারে। তো আমার এই শাক ভাজিটাতে আমি যেহেতু সবজিটা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে একটু পরিমাণে তেলটা বেশি নিয়েছি। তেলটুকু গরম হওয়ার পর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আগে ভেজে উঠিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা একদমই অপশনাল, আপনি বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। এটা সম্পূর্ণ ইচ্ছের উপরে ডিপেন্ড করে। চিংড়ি মাছ না দিলে যে শাকটা মজা কম হবে তা না, শাকটা কিন্তু ঠিকই মজা হবে। তো আমি এখানে মাছগুলোকে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, পেঁয়াজ রসুনগুলো একটু সফট হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এখানে আমি হলুদের গুঁড়োটা দিচ্ছি না, যেহেতু আমি চিংড়ি মাছটা ভাজার সময় হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এখন আর হলুদটা দিচ্ছি না। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো 4 থেকে 5 মিনিট কষাই নেব। এই সামান্য একটু পানি দেওয়ার কারণে মশলাগুলোর কালার খুব সুন্দর হবে, প্যাকাশে হবে না। অনেক সময় দেখা যায় আমরা তেলের মধ্যে সরাসরি যখন মশলাটা কষাই মশলার কালারটা একটু প্যাকাশে হয়ে যায়। এইভাবে যদি মশলাটা কষানো হয় মশলার কালারটা সুন্দর থাকে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন কেটে নেওয়া সবজিগুলো আমি একদম ছোট ছোট করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো মশলার মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিব। সবগুলো সবজি দিয়ে টমেটো দিয়ে নেড়ে চেড়ে উপর নিচ করে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। শীতের ফ্রেশ সবজি, 5 মিশালি সবজি দিয়ে এইভাবে বতুয়া শাক রান্না করলে অসাধারণ টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেন টেস্টটা কেমন, আর যারা খাননি একবার করে খেয়ে দেখবেন টেস্টটা কেমন। তো দেখুন সবজিগুলো 60% সিদ্ধ হয়ে গেছে, সবজির মধ্যে কোনো পানি নেই, শুকনো শুকনো একদম। শাকগুলোকে আমি বেছে নিয়ে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। শাকটা অনেক তরতাজা ফ্রেশ ছিল, দেখেই লোভ লেগেছে। এখন আমি শাকটা সবজির মধ্যে দিয়ে দিব। সবগুলো শাক দেওয়ার পরে একটু সফট হয়ে আসার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে করে শাকগুলো নাড়াচাড়া করতে সুবিধে হয়। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন শাকটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন প্যানের মধ্যে শাকগুলো নাড়ানাড়ি করতে অনেকটাই সুবিধা হবে। এখন আমি সবজিগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটা শাকের নিচে রয়েছে, শাকের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আর ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, নাড়ানোর উপরে রেখে শাকগুলো ভেজে নেব। এই পর্যায়ে শাক ভাজিটা হয়ে গেছে। এখন একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় ইভেন মজার হয়েছে। চিংড়িটা আমি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে বাচ্চারা দেখে আকর্ষণটা বাড়ে। যারা এখনও এইভাবে শাক ভাজি খাননি, শীতে ফ্রেশ সবজি থাকতে থাকতে একবার করে দেখেন কতটা মজার হয়। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।